প্রচণ্ড গরমে যারা বিয়ে করে এবং যে বিয়েতে যায় দুইজনই ভাই সমান অপরাধী। এই গরমে বেটা তোরে বিয়ে করতে কইছে কিডা? কত তোর এত বিয়ের স্বাদ এই গরমে মিটিছে? কি বলবো আর, গরমের জ্বালায় তার উপরে থাকে লোডশেডিং, আর হচ্ছে নিজেদের আপন দেওরের বিয়ে। এই বিয়ে না পারতেছি না যেয়ে থাকতি, না পারতেছি এই গরমে বাসায় থাকতি, বিয়েতে তো যাতেই হবে। কি কব কন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও ব্লগে আপনাদের স্বাগত জানাই। সনিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে যারা প্রথম তারা ফেসবুক পেজটাকে লাইক দিয়ে যাবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো হলুদের প্রোগ্রাম, হলুদের আগের দিন আমাদের বিয়ে, 3 দিনের মধ্যে ডেট পড়ে। আসলে মুরব্বীরা যেভাবে ডিসিশন নিবে হুট করেই বিয়ে হয়, মানে বিয়েটা হবে ঘরোয়া হবে, সেই জন্য তারপরেও তো কিছু কেনাকাটা থাকে, বড় আয়োজন না। এই গরমে শুধু কলমা দিয়ে মেয়ে আনা হবে। মেয়ে আনার আগে যেহেতু আমরা পরিবারের বললাম, আগেই ভিডিওতে দেখেছেন সদস্যরা 30-40 জন, তো সেইভাবে কেনাকাটা করতে হবে, একটু হলুদ ছোঁয়াতে হবে। আর একটু হলুদ ছোঁয়ানোর জন্য সবাই আমরা গেলাম মার্কেটে, যে কি কি কিনবো। তো এখানে সবাই 12 জন 15 জন একরকম শাড়ি পরবে, সেভাবে শাড়ি দেখা হচ্ছিল। আমরা প্রথমে ল্যাভেন্ডার কালার শাড়ি চুজ করছিলাম, তারপরে এটাতে যেহেতু 15টা শাড়ি লাগবে আমাদের এখানে হচ্ছিল না। আর হলুদে তো ওয়ান টাইম সবাই একটু পরে একই রকম পরানোর জন্য সেভাবে শাড়ি দেখা। এই মার্কেটে ওদেরকে আমি বলতেছিলাম, ভাই তোকে যেইটা মন চায় ওইটা নে, তাও মার্কেটের বাইরে। আর খুলনায় সবাই জানেন 40-41 ডিগ্রি তাপমাত্রা, তারপরেও তো যতটুক না করলে না। আমরা যদিও বড় করে প্রোগ্রাম করিনি, তারপরেও কাবিনের অনুষ্ঠান করতে গেলেও একটু যেতটুক দেওয়ার দরকার সেটুক তো দিতেই হবে। বউয়ের জন্য বেনারসি কাতান নিয়েছিলাম, আর যেহেতু বউ মানুষ লাল কালার অবশ্যই দিতে হবে, সেজন্য একটা লাল নিনি, মেরুন টাইপের নিয়েছি। এরকম টুকটাক কেনাকাটা আমি, আমার যা, আরও 2 ননদ মিলে মোটামুটি কাবিনের জন্য যতটুক কেনাকাটা না করলেই না অতটুকু আমরা কেনাকাটা করি। আর হলুদের আগের দিন সেই কেনাকাটা করি। আমাদের বললামই তো, হুট করে বিয়ে প্রোগ্রাম পরে, জাস্ট একদিন আগে বিয়ে ডিসিশন পরে, সেই জন্য এত সময় আমাদের হাতে ছিলও না। একটা দিন মাঝে সময় ছিল, তার মধ্যেই আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি। এটা আমাদের হলুদের প্রোগ্রামের আয়োজন, টুকটাক যতটুক পেরেছে। আর গরমে সবাই অশান্তি, আর সবারই কোলে বাচ্চা। আরও কিছু করার ইচ্ছে ছিল, সেটা গরমের কারণে আসলে করা হয়নি। এখানে রেডি করা হয়েছে, এটা নিয়ে যাওয়া হবে স্টেজে। এরপর এই তো যখনই আমরা নেব সেই মুহূর্তে লোডশেডিং। আর লোডশেডিং থাকলে তো কি অবস্থা হয় জানেন, এই গরমে সবার অবস্থা খারাপ। আমরা সবাই একে একে করে নিয়ে যাচ্ছিলাম, আর এখানে সব কিছু সামনে সাজিয়ে দিচ্ছিলাম। গরমের মধ্যে যারা বিয়ে করে আর যারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে সবারই সমান কষ্ট। তারপরেও বিয়ের প্রোগ্রাম বলে কথা, আর নিজের আপন মামাতো দেওর আর ফুপুর আমাদের তো বলেই দিয়েছে, আমার একটা মাত্র ছেলে, আর যেন ত্রুটি হয় না। তার আয়োজনে আমরা কোনো ত্রুটি রাখিনি, কিন্তু গরমে আসলে সবাই হাঁসফাঁস হয়ে গিয়েছি। আর আমাদের তো চেহারা সবার ভোটার আইডি কার্ডের থেকেও খারাপ হয়ে গেছে। আর যেহেতু সবাই একরকম শাড়ি পরবে, একরকমই করবে, সেজন্য পরতেও হচ্ছে। আমার মনে হয়েছে যে বিশ্বাস করুন, একটা সুতির আমার ঘরের সবথেকে পুরনো জামাটা যদি পরে আমি অ্যাটেন্ড করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু কি আর করার, উপায় নেই। তো অন্য কারো হলেও অ্যাভয়েড করা যেত, যেহেতু হাজব্যান্ডের আপন মামাতো ভাই, এখানে তো অ্যাভয়েড করার উপায় নেই। আর সব দায়িত্ব থাকে ভাবিদের উপরে। আর ফুপু আমাদের অলরেডি সব দায়িত্ব দিয়ে দিয়েছে, মানে আমার ফুপু শাশুড়ি, সে বলেছে যত অ্যারেঞ্জমেন্ট করার তোমরা করবা, আমি তো এসব বুঝি না কিভাবে কি করতে হবে, তোমরা সব কিছু ম্যানেজ করবা। ওই করতে করতে জায়েরা বোনেরা, মানে ও আমার ছেলের বোনেরা, তারপর যে আমরা জায়েরা সবাই মিলেই করি। ও বোনেরাও অনেক কষ্ট করে। আসলে মেইন ব্যাপারটা কষ্টটা মেইন না, আমরা সবাই সব কিছু করতে পারি, কিন্তু ভাই যেই গরম পড়ছে, এই গরমে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা মানে সবার কষ্ট, মার্কেটিং থেকে শুরু করে। আর তারপরেও তো এখানে কোনো বড় প্রোগ্রাম আমরা করিনি, হুট করে যেহেতু বিয়া, ঘরোয়াভাবে একটু প্রোগ্রাম। ঘরোয়াভাবে হলে এইসব যারা দেখতেছেন, এটা আমাদের বাড়িরই লোকজন, মানে ওর চাচা, মামা, খালা, ফুপু, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এই নিয়েই আমাদের 50 জন 100 জন হয়ে যায়। এই জন্য আসলে এরপরে তোর হলুদ ছোঁয়ানোর অনুষ্ঠান, সবাই ওকে হলুদ ছোঁছে। আর এইগুলো একটা স্মৃতি ধরে রাখার জন্য। আমি তো আমার মেয়েকে একদম সিম্পল পাতলা একটা জামা পরেই দিয়েছি, যাতে ও একটু কমফোর্টেবল হয়। তারপরও সে থাকেনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তারা বাসায় চলে গিয়েছে। আর আমরা একটু ছিলাম, কারণ আমাদের তো থাকতে হবে, আমাদের দায়িত্ব ছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। সেই জন্য গরমের মধ্যে আর বারবার লোডশেডিং হচ্ছিল, ভালো লাইটিংও আসেনি।
আর এই তো অ্যারেঞ্জমেন্টে এক একজন করে এসে হলুদ দিবে, ওকে হলুদ ছোঁয়াবে, মিষ্টি খাওয়াবে, যেটা হয় আর কি। আর যেহেতু বাড়ির একমাত্র ছেলে ও, আর হচ্ছে ওর বিয়ে পরের দিন আমরা ঘরোয়াভাবে করলে ও একটু হলুদ না ছোঁয়ালে হয় না, সেই জন্য করার। যেহেতু বড় প্রোগ্রাম আমরা এর পরবর্তীতে করব, এখন হচ্ছে ঘরোয়াভাবে একটু আয়োজন, বেশি বড় প্রোগ্রাম করা হয়নি, সেই জন্য এই আয়োজন, এই সিম্পলের মধ্যে সব কিছু করা। সেইভাবে সব গুছায় টেছায়, বাচ্চাগুলো এদিকে ক্ষুধা লেগে গেছিলো, ওদেরকে খাওয়াচ্ছিলাম, কেক খাবে বলতেছে, কারণ অলরেডি 9টা বেজে গেছে, বলতেছে আম্মু একটু কেক দাও, ওদের একটু কেক খাওয়াই দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওর অন্যান্য ভাবির আত্মীয় স্বজন, এই আমার দেওররা, এবার ওর ছোট বোন, এভাবে এক এক করে হলুদ দিয়ে ওকে হচ্ছে যে টাকার মালা পরিয়ে দিয়েছিল। অনেক মজা, জাস্ট যতটুক ও যাতে মন খারাপ না হয় সেই জন্য যতটুকু মজা করার দরকার আমরা করেছি আয়োজন। কিন্তু বিশ্বাস করেন ভাই, গরমে কিচ্ছু ভাল লাগতেছিল না, কিচ্ছু না। এই গরমে এখন আপনি এখানে তো নিশ্চয়ই একটা নর্মাল জামা পরে যেতে পারবেন না, বাড়ির প্রোগ্রাম, আর সেখানে সবাই শাড়ি টাড়ি পরে একটু সাজগোজ, মেয়ে মানুষ মানেই তো সাজগোজ, একটু না করলে তো তারা যেতে পারে না, আরও বিয়ে বলে কথা। আর গরমের কারণে আমাদের বড় অনুষ্ঠানটা স্কিপ করে আমরা জাস্ট সিম্পল ঘরোয়াভাবে আয়োজন করেছি। যত লোকজন দেখছেন এরা হচ্ছে নিজেদেরই কাছের আত্মীয়। এরপরে আমার দেবর, ওর ওয়াইফ, তারপর ওর ছেলে, এরা হলুদ ছোঁয়াবে। তারপরে হচ্ছে আমরা জায়েরা সবাই মিলে যাব, এভাবে এক এক করে ওকে খাওয়াচ্ছিলাম। এরপরে আমরা জায়েরা মিলে আমাদের এখানের হলুদ শাড়ি, সবুজ কালারের হিজাব, এই থিম ছিল, সবাই সেরকম পরেছি। আর সিম্পল যতটুক সাজগোজ সেটুক করেছি, এর বেশি করতে পারে। আর গরমে সবাই শেষ, সবাই শেষ। যারা বিয়ে করে ভাই, এই গরমে কেউ বিয়ে করে, বললাম যে তোর এই গরমে, আমি খাওয়াচ্ছিলাম আর বলছিলাম বেটা তোর এই গরমে বিয়ে করতে কে বলেছে, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, তুই আমাকেও কষ্ট দিচ্ছিস। করছে ভাবি ডিসিশন তো আব্বা আম্মার, আমার কিছু করার নেই। হ্যাঁ ঠিকই, কারণ ফুফু বসে জাস্ট ঘরোয়াভাবে আয়োজন করে আমরা নিয়ে আসবো, তো আমাদের কোনো ভেজাল হবে না। তারপরে ওই যে বললাম যে ঘরোয়াভাবে আয়োজন করতে হলে ওকে তো একটু হলুদ ছোঁয়াতে হবে, আর সেখানে একটু মোটামুটি একটু আয়োজন না করলেই হয় না, কারণ এটা তো সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। সেই জন্য এই যে আমি ওকে 2 টাকা দিয়েছিলাম, আর আমার যা ওকে 10 টাকা দিয়েছিল। ওর তো পুরো মন খারাপ, এই তোমরা কি দিচ্ছ, 1000 টাকার নোট বের করো। তা দিছো একটা 2 টাকা, তাও সিরা। ও বলতেছিল সিরা একটা নোট, যে তোর যে গরমে যে কষ্টটা আমরা করতেছি তোর প্রোগ্রামের জন্য, তুই আগে উল্টা আমাকে টাকা দে, তোরে টাকা দেবানে পরে। এটা জাস্ট মজা। তারপরে ওকে আমরা যা দেওয়ার দিয়েছি। আর আমরা আমার ছোটো যা অসুস্থ, ও মা হবে, তো সেই কারণে ও শাড়িটা পরতে পারেনি। আর আমার এই ছোটো চাচা শ্বশুর, শাশুড়ি, সবাই হচ্ছে এরপরে আমরা যে যেখানে পারছি একটু হাতে নিয়ে কোনো রকম একটু খাওয়া। এটা হচ্ছে আমার ছোটো চাচি শাশুড়ি, সে হচ্ছে আমাকে খাওয়া দিচ্ছে। আমরা খুবই বান্ধবী সুলভ, শাশুড়ি বৌমা, আমরা কিন্তু কেউ ওই শাশুড়ি বউ এরকম টাইপের নাই। দেখেন আমার শাশুড়ি, ছোটোজন, আর এই হচ্ছে আমাকে সে খাওয়াচ্ছিল, আমরা গল্প করতেছিলাম। আর এইভাবে আমাদের হলুদের প্রোগ্রামের আয়োজন শেষ করি। আর গরমে সবাই নাজেহাল, যারা পাঞ্জাবি টাঞ্জাবি অলরেডি খুলে ফেলছে। আর আমরা তো শাড়িটা পরছি, পরা লাগবে, ফুপি গিফট করেছে, তাই আজ এই পর্যন্ত হলুদের প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।